আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম দ্য স্টোলেন চাইল্ড। এই স্টোলেন চাইল্ড পোয়েমটিতে স্পিকার হলো একজন পরী। পোয়েমটির মেইন থিম হলো বাস্তব জীবনের হতাশা দুর্দশা থেকে মানব শিশুদের রক্ষা করা, আর এটিতেই প্রেজেন্ট করা হয়েছে ফেইরিল্যান্ডের মাধ্যমে। পোয়েমটিতে দেখানো হয়েছে যে পরীরা মানব শিশুদের বিভিন্নভাবে তাদের দেশে চুরি করে নিয়ে যেতে চায়। আইরিশ লোককাহিনীতে আছে যে একসময় পরীরা মানব শিশুদের চুরি করে নিয়ে যেত তাদের দেশে। পরীদের আলাদা একটি দেশ বা রাজ্য আছে, সেখানে তারা শিশুদের চুরি করে নিয়ে যেতে চায়। স্পিকার এখানে পরীদের দেশের একটি সুন্দর ও আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন। তিনি এমনভাবে তাদের দেশের বর্ণনা করেছেন তা যেন শিশুদের মনে একটা মোহের সৃষ্টি করে। পরীরা তাদের দেশে সারা রাত নাচানাচি করে এবং তারা তাদের জীবনের বেশিরভাগ সময়ই আনন্দের মধ্য দিয়ে কাটায়। কবি এখানে মূলত রিয়েল লাইফ থেকে এসকেপ করতে চেয়েছেন। এখানে তিনি বাস্তব জীবনের দুঃখ কষ্ট শোক হতাশাকে পাশ কাটিয়ে পরীদের দেশে চলে যেতে চান। এখানে তিনি পরীদের দেশের অনেক সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, তার মধ্যে কয়েকটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তিনি বলেন, পরীদের দেশে ফাউন্টেন বা ঝর্ণা আছে যা পাহাড় থেকে অনবরত পড়ছে। এখানে একটা দ্বীপ আছে, সেখানে কিছু বক আছে যা ঘুমন্ত ইঁদুরদের জাগিয়ে তোলে। এখানে চাঁদের আলোতে ঢেউ চিকচিক করে। এখানে উদ্দেশ্যহীন জলধারা বয়ে যায়। এখানে স্পিকার পরীর দেশের এক একটা বর্ণনা দিয়েছেন আর শিশুদের আহ্বান জানিয়েছেন তাদের দেশে যাওয়ার জন্য। পৃথিবীর ব্যস্ত জীবন থেকে এসকেপ করাই ছিল তার মেইন টার্গেট। তাহলে আমরা বলতে পারি দ্য মেইন থিম অব দ্য পোয়েম স্টোলেন চাইল্ড ইজ ফ্রিডম, এসকেপ অ্যান্ড সেভিং দ্য ইনোসেন্স অফ চিলড্রেন। সমস্ত কবিতাটি ছিল শিশুদের বাস্তব জীবনের দুঃখ কষ্ট হার্ডশিপ থেকে বাঁচিয়ে তাদের জন্য একটা অভয়ারণ্য তৈরি করা নিয়ে। এই লক্ষ্যে কবি পরীদের দেশের বিভিন্ন বর্ণনা দিয়েছেন এবং বলেছেন এই পরীদের দেশই হলো শিশুদের জন্য একটা আইডিয়াল ওয়ার্ল্ড। এবং এই স্টোলেন চাইল্ড পোয়েমটির মোটিভ অনেক সিম্পল এবং শর্ট। আশা করি আমরা আপনাদের অনেক সুন্দরভাবে এটি বোঝাতে সক্ষম হয়েছি। ইজি ইংলিশ লিটারেচার বিডি অলওয়েজ আপনাদের পাশে থাকবে। আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।